নমস্ত্রিকার সত্তায় জগন্নাথ সুতায় চ সমৃদ্ধায় সমৃদ্ধায় সকলত্রায় তে নমঃ। বরহা বিদা ভিরাম গণচিরকর কুণ্ডলা কলকলন্দম কমলাক্ষম কণ্ঠম স্মিত শুভমুখম স্বাধরে নস্তবে শ্যামং শান্তং ত্রিভঙ্গম বসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থল যুবতী শতকৃতম ব্রহ্মবিদ্যাধীশ্বরী তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুর্লঙ্ঘয়তে যৎকৃপাতমং বন্দে পরমানন্দমাধবং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্യോ বৈষ্ণবেভ্യോ নমো নমঃ। হরি ভক্তি পরাজি চ হরিনাম পরায়ণা গুরুবৃত্তা সুবৃত্তা তেষাং নিত্যাং নমো ধর্মায় মহতে কৃষ্ণায় শ্রী ব্রাহ্মণেভ্যো নমস্তে ধর্মাণ বক্ষ সনাতনাং নারায়ণ নমস্তে সরস্বতী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইত বিঘ্ন বিশ্বপুর দুর্গম কঠিন ভাষ্য স্খলৎ পাদগতি সকৃপা যষ্টিলা সন্ত সন্ত। পুরা পশ্যন নীলাচলপতি মুরু প্রেম নিবহৈ খরং নেত্রাম ভৌভি স্নপিত নিজ দীর্ঘ জলতনুঃ। সদা পৃষ্ঠন দেশে প্রণয়ী গরুর স্তম্ভ চরমে শচী শোণুঃ কিমে নয়ন সরলিং ইয়াস্যতি পুনঃ। কলি পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু শ্রী রাধা কুণ্ড তটাশ্রয়ী গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্য বর্য শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ আজ বিরহের বিষম দিনে গৌরলীলা তো আর দেখা যাচ্ছে না। এই রাধা কুণ্ড তপে নিপতিত হয়ে ক্রন্দন করতে করতে হা চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ মোর প্রভু, হা প্রভু রূপ সনাতন। আজ সবাই আকাশের চাঁদ কোথায়, তারকারাজি বেষ্টিত পূর্ণিমার নিশীথিনী বা কোথায়? আজ তো অন্ধকার, কিছু তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল সেই লীলা? তাই বারবার দেখার নিমিত্ত প্রার্থনা করছে তার শচী শুনো অষ্টমী। পুরা পশ্যন, মনে হচ্ছে নীলাচল
দেহটা তো রাধাকুণ্ড তটে আছে, কিন্তু মন প্রাণটা কেন সবসময় নীলাচলে আকৃষ্ট হয়? ওই যে জগন্নাথের শ্রীমন্দির, ওই যে মহাসিন্ধু, মহাম্বোধি স্থিরে কনক রুচিরে নীল শিখরে। পাহাড়ের নাম নীলাদ্রি, নীলগিরি, নীলাচল, কিন্তু নীল না। নাম নীল। কেন নীল হলো? বলে নীল মাধব সর্বদা যেখানে লীলা করছে নীল নলিনাভ। পর্বতটা কিন্তু স্বর্ণোজ্জ্বল, একেবারে সমুদ্রে। পর্বতের শৃঙ্গে রয়েছে কল্পবট, অক্ষয় বট। সেই বটবৃক্ষের ছায়ায় মহাসিংহাসনে চতুর্ধা মূর্তিতে অবস্থান করছেন পরব্রহ্ম, দারুক ব্রহ্ম। মহাম্বোধি স্থিরে, ওটা মহাবৈকুণ্ঠ, ভূবৈকুণ্ঠ, সব কিছু চতুর্ভুজ। এমনকি নর্দমার কীটটা পর্যন্ত চতুর্ভুজ, বৃক্ষগুলো চতুর্ভুজ, কোন হিল সাঁওতাল সব চতুর্ভুজ। নাম নিচ্ছেন কেন? মহাম্বোধি স্থিরে কনক রুচিরে নীল শিখরে। আমাদের নীলাচলের প্রতি এত আকর্ষণ কেন? কই এই আকর্ষণ তো বদ্রীনারায়ণের প্রতি আমরা অনুভব করি না। বদরিক আশ্রমে যাব, হিমালয়ে এত আকর্ষণ অনুভব করি না। অযোধ্যাতেও এত আকর্ষণ অনুভব হয় না। প্রয়াগেও এত আকর্ষণ অনুভব হয় না, সেখানেও তো মহাপ্রভুর লীলা। বারাণসীতেও এত আকর্ষণ, বলেন বারাণসীকে তো মহাপ্রভুর প্রেমের বন্যায় ভাসিয়েছে। গয়া ধামেও এত আকর্ষণ নেই। কাশী, কাঞ্চি, অবন্তী, উজ্জয়িনীর প্রতিও তো আকর্ষণ অনুভব করি না। পুরীর ভিতরে শ্রেষ্ঠ কাঞ্চি, পুরী সুকাঞ্চি, কাঞ্চিপুরম, শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি। বললেন একমাত্র এতটা আকর্ষণ অনুভব সর্বদা হৃদয়ে জাগে, নয়ন সম্মুখে সদাই ভাসে। কে? বলেন নীলাচল ধাম, দারুক ব্রহ্ম, শীতগিরিপতি। মহাম্বোধি স্থিরে। কই মহাপ্রভু তো আর কাউকে মহাতীর্থ বললেন না, এই সাগরকেই বললেন যে আজি হইতে এই সিন্ধু মহাতীর্থ হইলাম, প্রেমের মহাতীর্থ। মহাম্বোধি স্থিরে। সমুদ্রে যখন আমরা স্নান করি মনে হয় গৌর চরণামৃতে, অখিল গৌরাঙ্গগণের ভক্তগণের চরণামৃতে স্নান করছি, হরিদাস ঠাকুরের চরণামৃতে স্নান করছি। যেখানে মহাপ্রভু স্থির ভাবে 18 বছরের বেশি সময় স্নান করেছেন। এই সামনে স্বর্গদ্বার ঘাট, এই স্বর্গদ্বার ঘাটে মহাম্বোধি স্থিরে কনক রুচিরে নীল শিখরে। এখন তো পাহাড়টা মাটির তলায় চলে গেছে, এক সময় পাহাড় ছিল, এখন তো সমান, উঁচু নিচু আছে, উন্নত উন্নত। সেই নীল শিখরে বসন প্রাসাদান্ত, ওখানেই পদ্মাকৃতি প্রাসাদ, সহস্রদল পদ্মাকৃতি প্রাসাদ। দেখবেন জগন্নাথের শ্রীমন্দির, নিচের দিকটা দেখবেন সব পদ্মের পাপড়ির মতো, চারিদিকে পদ্মের পাপড়ি, পুরো মন্দিরটাই পদ্মে।
এই জন্য বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রেন বলিনা। মহাবলী বলভদ্র, বড় ঠাকুর ধলা ঠাকুর, সুভদ্রা মধ্যস্থ, পরাশক্তি সুভদ্রা মাঝখানে, ভদ্রা সুভদ্রা, আর জগন্নাথ সুদর্শন, লম্বমান সুদর্শন। বলভদ্রেন বলিনা সুভদ্রা মধ্যস্থ। সেবাটা করছে কারা? এসব যত পান্ডা, পূজারী, দর্শনার্থী, 36 নিয়োগী, 36 রকম সেবক আছে জগন্নাথে। এরা কারা? এই সমস্ত পণ্ডা, পূজারী, সে তারা কে? পণ্ডা তারা কারা? বললেন সকল সুর। এরা সব দেব দেবী, চেহারায় বোঝা যায়, চেহারায় বোঝা যায়, ঝলমল করে। এই দর্শনার্থী কারা? সকল সুর শিবাবসরদ। সব দেবতারা সেবা করছে, দেব দেবীরা সেবা করছে, পান্ডা পূজারী হয়ে, 36 নিয়োগী হয়ে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তুমি আমার একদম চোখের সামনে থাকো তো, একদম যেন আমি তোমাকে দেখতে পাই সবসময়, একটু আড়াল হবে না, সব সময় চোখের সামনে থাকবে। পরম ব্রহ্মা পীর, তুমি পরম ব্রহ্মের আপীর। আপীর বলতে একেবারে চূড়া। তুমি মনে হচ্ছে পরব্রহ্মের কিরিট, তোমার উপরে আর কেউ নেই। কুবলয় দলত ফুল্ল নয়ন, তোমার নয়ন যেন কুবলয় দলের মতো উৎফুল্ল। কুবলয় বলতে নীলকমল। তো জগন্নাথের তো চকা চকা অক্ষি, গোল গোল চোখ। নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজ মালিনে পঙ্কজ নাভায় নমস্তে পঙ্কজাঙ্গ্রয়ে। কিন্তু তোমার নয়ন তো গোল গোল, তাহলে কেন বলা হচ্ছে কুবলয় দলের মতো, নীলকমলের পাপড়ির মতো উৎফুল্ল নয়ন। নিবাসী নীলাদ্র, যেমন বলে বৃন্দাবনবাসী, নবদ্বীপবাসী, নীলাচলবাসী, গৌরমন্ডলবাসী, দেশ বিদেশবাসী। আর তুমি কোথাকার নিবাসী? নিবাসী নীলাদ্র। সব সময় তুমি নীলাদ্রিতে নিবাস করছো, নীলাদ্রি ছেড়ে কোথায়ও যাও না। আচ্ছা, তোমার চরণ তো দেখি না ঠাকুর, চরণ দুটো কোথায়? হ্যাঁ, বলে চরণ দুটো সোজা পাতালে চলে গেছে। পাতালে? চরণটা রেখেছো কোথায়? বলে অনন্ত দেবের মাথার উপরে গিয়ে চরণ দুটো আছে। জগন্নাথ নিহিত চরণানন্ত শিরসী, অনন্ত শিরসী অনন্ত দেবের চরণে তোমার নিহিত চরণ। এটা বহুব্রীহি সমাস। দেখুন মহাপ্রভুর অনুভূতি, এই অনুভূতির সঙ্গে অনুভূতিকে মেলাতে হবে। ধামকে সাক্ষাৎ নয়নের ভিতরে, এই যে প্রীতিস্তত বসতি স্থলে। আচ্ছা, তোমার হাত কোথায়? হ্যাঁ, হাত ভুজে, এটুকি তো, এটুকি তো, এটা কোথায়? ভুজে সব্যে বেণুম। তোমার নাকি আবার বেণু আছে? কোথায় বেণু? চরণ রেণুই বা কোথায়? রেণু রেণু ধেনু, এই তিন নিয়েই তো এখানে খেলা। রেণু রেণু ধেনু, বলেন এখানে কোথায়? বল ভুজে সব্যে বেণুম শিরসি শিখিপুচ্ছম। কোথায় ময়ূরপুচ্ছের চূড়া? কোথায় এত ময়ূরপুচ্ছ? বলেন শিরসি শিখিপুচ্ছম। কোটি তটি দুকুলম,
দুকুলম বলতে পীতপট্টবাস। আর নেত্রান্ত, তোমার নেত্রের অন্ত কোথায়? গোলের আবার অন্ত কোথায়? বৃত্তাকার। নেত্রান্ত সহচর কটাক্ষম, তুমি সব পার্শ্বদ দিকে তাকাচ্ছ, করুণা নয়ন চারিদিকে তাকাচ্ছ, তোমার নেত্র ঘুরছে, নয়ন তারকা এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে। নেত্রান্ত সহচর কটাক্ষম, সহচর সেবক অনুগত দর্শনার্থী তাদের দিকে ভাবপূর্ণ নয়নে, হৃদয়ের ভাবাভিব্যঞ্জক নয়নে আর তুমি তাকাচ্ছ। নয়ন দেখে যাই হচ্ছে না। সহচর কটাক্ষম বিদধতে। আচ্ছা, তুমি কি খালি নীলাচলেই এই রাজ ঐশ্বর্যের ভিতরে প্রাসাদে সমস্ত দেবতারা চারিদিকে সেবা করছে? কুর্মবেনের চারিদিকেও দেবতা রয়েছে, সবাই চারিদিকে সব দেবতা। এইদিকে লোকনাথ, এইদিকে যমেশ্বর, এইদিকে কপালমোচন, এইদিকে নীলকণ্ঠেশ্বর, ওইদিকে ভুবনেশ্বর, ওইদিকে কপতেশ্বর। এত ঈশ্বরের মাঝখানে তুমি মহামহেশ্বর হয়ে বসে আছো। হ্যাঁ, এইদিকে কি মার্কণ্ডেশ। এই তো বললেন সদা শ্রীমদ বৃন্দাবন বসতি। সব সময় নামে কি তুমি বৃন্দাবনে বাস করছো? বৃন্দাবনে বাস করছো তুমি? নীলাচলে বসে বৃন্দাবনে বাস করছো? বৃন্দাবনের লীলার কথা শুনেই তো তুমি এইরকম উষ্মায় বিগলিত হয়েছ। রাধা রাধা রমণী, রাধা রাধা নাথে, রাধা রাধা বল্লভে, রাধা রাধিকা প্রাণবন্ধুর কথা শুনেই তো তুমি এইরকম হয়ে গেছে। কদাচিৎ কালিন্দী তটবিহীন সঙ্গীত তরল। স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ, উৎকল খণ্ড। উৎকলের মতো দেশ নেই। ব্যাসমুনি লিখছেন পুরুষোত্তম মাহাত্মে, এ উৎকলের মতো দেশ হয় না। কারণ উৎকল আমরা জানি যে বাংলার মতো দেশ হয় না, কিন্তু ব্যাসের লেখনীতে মহাপ্রভু না এলে বাংলার প্রশংসা ছিল না। ওই পারের তো প্রশংসা ছিলই না। সকলে বলে পাণ্ডব বর্জিত দেশ, পাণ্ডব যায়নি, হরিনাম নেই, তন্ত্রের দেশ, ভূত প্রেত যক্ষ পুজে মদ্য মাংসে নানা মতো জীব হিংসে, এই তো ইতিহাস বলে। তাহলে কিন্তু উৎকলের মহিমা বর্ণনে ব্যাসদেব লিখছেন উৎকলের মতো দেশ নেই। কারণ জগন্নাথ ওই দেশের মালিক, ঈশ্বর, আর সমস্ত রাজা গজপতি তারা সব জগন্নাথের সেবক। এটা তো বাংলায় যত রাজা হয়েছে তারা তো জগন্নাথের সেবক না। এখনো গজপতির যে বংশ রয়েছে তার জগন্নাথের সেবক। এখনো কি বলে, এই ছেঁড়া পহরা, জগন্নাথের যে রথের, যে রথকে বড়দাণ্ড, আগে তো বড়দাণ্ডই সম্মান জন্য, তো এখন রথের উপরে হয়, এই অনুষ্ঠানটাকে বলা হয় ছেঁড়া পহরা। তো দেখুন এখনো সেটা হয়। গজপতি দিব্যসিংহদেব রয়েছেন, সদা শ্রীমদ বৃন্দাবন বসতি। সব সময় তুমি বৃন্দাবনে নিবাস করছো। বৃন্দাবনের লীলা, বিশেষত রাসাদি লীলা শুনেই তো তোমার, রাধারানীর সঙ্গে লীলা শুনেই তো তোমার মা রোহিণীর মুখে, মাতা রোহিণীর মুখে রাসাদি লীলা ওরা প্রশ্ন করেছে। রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, জাম্ববতী প্রশ্ন করেছে রাধা কে মা, রাধা কে। উনি যে ঘুমের মধ্যে সবসময় রাধা 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 বলেন, রুক্মিণী বলছেন আমার উত্তরীয় ধরে আর রাত্রিবেলা ঘুমের মধ্যে টানছেন, রাধে এইদিকে এসো, আমার কাছে এসো। আরে আমাকে রাধে রাধে বলে অস্থির করছে, অথচ ঘুমিয়ে আছে।
জিজ্ঞাসা করলে কোনো কথা বলেন না, কান্নাকাটি করেন, আমি ভয় পেয়ে জাগাই, আমাকে তুমি রাধা রাধা বলছো কেন? আমি তো রাধা নই, আমি তো আভিনী নই, আমি তো রাজকন্যা, আমি তো ভীষ্মক নন্দিনী, আমি তো রুক্মিণী। রুক্ম বলতে স্বর্ণ, স্বর্ণের মতো দেদীপ্যমান কান্তি বিশিষ্টা, তাই রুক্মিণী। তুমি আমাকে রাধা বলো কেন? এদের আবার সম্মানে লাগে। আমরা সব রাজকন্যা, রূপবতী, গুণবতী, কলাবতী, বিদ্যাবতী, আর রাধা তো আভিনী, আভীর রমণী, গোপিনী, আর আমরা ক্ষত্রিয়ানি। তাহলে তখনই তো তারা জিজ্ঞাসা করেছিলেন, এইরকম যখন দীর্ঘদিন রাত্রিতে ঘটনা ঘটে, মা রোহিণী তুমি বলো তো রাধাকে, আমরা 16,108 আমাদের হাজার হাজার দাসী ওনাকে প্রাণ দিয়ে সেবা করছি, কিন্তু আজ পর্যন্ত আমরা ওনার মনের ভিতরে স্থান পাইনি। ওনার মনের 16,108 একজনও মনের ভিতরে স্থান পাইনি। মনের ভিতরে গজগজ গজগজ করছে ওই রাধা। এইটা আমরা সহ্য করি কি করে? মা চলো না। আবার ওরা ঠেলা দিয়ে বলে, চলো আমরা রাধার দাসী হই গিয়ে, আমাদের এখানে পাটরানি হয়ে কোনো কাম নেই। কেন বললেন? প্রাণনাথের, প্রাণেশ্বরের, প্রাণবল্লভের, দ্বারকাধীশের অন্তরে আমাদের কোনো স্থান নাই। উনি আমাদের ভালোবাসেন না, আমাদের পছন্দ হয়নি। ও গো সত্যভামা বলছে, আমাকে কি তোমার পছন্দ হয় না? আমি কি একেবারে দেখতে পেঁচির মতে? আমাকে কি পছন্দ হয় না তোমার? সত্যভামা আবার একটু কথা বলে, প্রগল্ভা একটু মানবিমান করে, কিন্তু রুক্মিণী কিছুই, একেবারে সরলা দক্ষিণা। এদের মধ্যে একটা আলোচনা হয়, আমরা 16,108 ওনার চোখে পছন্দ সই নয় কেন? আমাদের ত্রুটিটা কোথায়? আমরা কি দেখতে রূপসী নই? আমরা কি সেবা জানি না? আমরা কি নাচ গান জানি না? আমরা কি ওনাকে প্রসন্ন করার কলাবিদ্যা জানি না? মা বলছেন, পুত্রীগণ আমি কি করে বলবো? আমি তো মা। রাধাদিকে, রাধাকে, এগুলো তো আমি বলতে পারবো না বৌমা। কেন? আমি তো মা। তবে আমি শুনেছি যে অনেকে তাকে ভালোবাসত, কিন্তু এ তো আমার চোখের সামনে কোনো ঘটনা নয়। তবে হ্যাঁ, নন্দীশ্বরে তারা প্রায় আসতো, আমি দেখেছি। আমি দেখেছি বিশ্বভানন্দিনীকে, বাক্সভানবীকে আমি দেখেছি, অন্যকেও দেখেছি, তারাও আমাকে দেখেছেন, কিন্তু সেই বিষয়ে আমি তো কিছু বলতে পারবো না বৌমা। মা তোমায় বলতেই হবে, বড় মা তোমায় বলতেই হবে। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল, সেই কালিন্দী তট বিপিনের আশাদি লীলার সঙ্গীত শুনে দ্বারকানাথ, রোহিণী নন্দন আর আমাদের দেবকী নন্দন আর দেবকী নন্দিনী, এই তিনের এই অবস্থা, সুদর্শনেরও এই অবস্থা। সঙ্গীত তরল, কি কষ্টে? কষ্টে বলে না, মুদা, মুদা আনন্দে। আচ্ছা, ইনি কি ভ্রমর? জগন্নাথ কি ভ্রমর? যদি ভ্রমর হন তাহলে কমল কারা? উনি যদি, ওনার নেত্র যদি ভ্রমর হয়, ওনার মুখারবিন্দ যদি ভ্রমর হয়, তাহলে কমল কারা? বলেন আভীর নারী। ওই মহিষীগণের কথা তো বললেন,
আভীর নারী বদন কমল, আভীর রমণীগণ তাদের মুখ কমলের উনি সৌন্দর্য মধু মহাভাব রস মধু আস্বাদনে মধুপহ। উনি হচ্ছেন ভ্রমর, জগন্নাথকে ভ্রমর বানিয়ে দিলেন। সেবা করছে কে ওনার? রমা, শম্ভু, ব্রহ্মা। ওখানে রমা দেবী আছেন, কমলা, বিমলা, গণপতিও আছেন, কাঞ্চি গণেশও আছেন, সবাই আছেন আবরণ দেবতা রূপে, রক্ষক সেবক রূপে। রমা, শম্ভু, ব্রহ্মা, অমরপতি, অমরপতি বলতে ইন্দ্র, গণেশ, গণেশার চিতপদ। এই শ্রীপাদের নয়নে নীলাচল ধাম ভাসছে, আমাদেরও নয়নে সর্বদা ভাসে, সদাই হিয়ার মাঝে জাগে। পুরা পশ্যন নীলাচলপতি মুরু প্রেম নিবহৈ, খরণ নেত্রাম্বভিস্নপিত নিজ দীর্ঘোজ্জ্বলতনু। সদা পৃষ্ঠন দেশে প্রণয়ী গরুর স্তম্ভ চরমে, শচী শোনো কিংবে নয়ন শরণীং ইয়াস্যতি পুনঃ। যিনি সদা জগন্নাথ দর্শনকালে জগন্নাথ দর্শন করছেন, লীলা নিত্য। আজও আমরা মহাপ্রভুর আকর্ষণে, গৌরলীলার আকর্ষণেই নীলাচলে ছুটে যাই। আর গৌর দেশবাসীর প্রতি মহাপ্রভুর আদেশ, প্রত্যক্ত তোমরা গুন্ডিচা যাত্রায় আসবে। 4 মাস তারা ওখানেই থাকেন, এই চাতুর্মাসের সময়। তো সকলকে নিয়ে উনি জগন্নাথ দর্শন করছেন। গোবিন্দ দাস, স্বরূপ দামোদর, কাশীশ্বর, শঙ্কর, গদাধর পণ্ডিত, জগদানন্দ, ভগবান আচার্য, হরিদাস, সিকি মাইতি, কানাই খুন্ডিয়া, তারপরে ভবানন্দ রায়, রামানন্দ রায়, গোপীনাথ পট্টনায়ক, বাণীনাথ, পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী দর্শন করেছেন জগন্নাথ। কোথায় বললেন? ব্রহ্মানন্দ ভারতী, পরমানন্দ পুরীকে তো আগিয়ে দিয়েছেন, নিজে আগাননি। পরম প্রিয় যে গরুর স্তম্ভ, প্রণয়ী বলছেন পরম প্রিয় গরুর স্তম্ভের বিশেষণ দিচ্ছেন প্রণয়ী, আমাদেরও প্রণয়ী। কারণ ওই গরুর স্তম্ভকে, ওই গরুর স্তম্ভ, ওই শ্রীমন্দির মহারাজা গজপতি অনঙ্গ ভীমদেব, ওনার সময়ে এই শ্রীমন্দির নির্মিত। তাহলে প্রায় 800 বছরেরও বেশি সময়ের প্রাচীন মন্দির, একটুকু পরিবর্তন হয়নি। হ্যাঁ, প্রতি বছর কিছু কিছু রং হয়, সংস্কার হয়, কিন্তু সেই মন্দির, সেই জগমোহন অনবসর সময়ে, আমরা বলি অনবসর, ওই দেশের ভাষায় অনসর, অনসর বেলে সেতি বেলে। তো এই জন্য গরুর স্তম্ভ সেই আছে, সেই গরুর আছে, সেই দেওয়াল, সেই জগমোহন, সেই কোষ্ঠীর প্রস্থ। প্রণয়ী গরুর স্তম্ভের পশ্চাৎ ভাগে। গরুর এত প্রণয়ী কেন? হনুমন্তলাল গরুর এত প্রণয়ী কেন? বললেন সবসময় দর্শন করছেন, মন্দিরকে রক্ষা করছেন, গরুর অনিমেষ নয়নে তাকিয়ে আছেন। এই গরুর স্তম্ভকে নিয়ে কত লীলা। ওই উড়িষ্যাবাসিনী রমণী ওইখানে উঠে গেছে, মহাপ্রভুর স্কন্ধে চরণ, পরে মহাপ্রভু এসেছেন, চরণ কাঁধের উপরে। সেদিন শ্রীমন্দিরে খুব ভিড়,
প্রভুর সেদিকে দৃষ্টি নেই। জগন্নাথে মগ্ন প্রভুর তনু মন প্রাণে জগন্নাথকে সাক্ষাৎ বংশীবদন রূপে দেখছেন, শ্রীকৃষ্ণ রূপে। এখন হঠাৎ গোবিন্দ দেখতে পেল। গোবিন্দ বলছে নামুন। চরণটা দিয়ে মহাপ্রভুর কাঁধের উপরে ঝুলছে না চরণ, মহাপ্রভু এসে নিচে দাঁড়িয়েছে, চরণটা কাঁধে স্পর্শ হচ্ছে। তখন গোবিন্দের হাত ডাকে প্রভুর বাহ্য এলো, আদিবস্যা কাহে কর ইহারে নিবারণ, কেন একে বারণ করছো, নামতে বলছো কেন ও আদিবস্যা। এটা একটা প্রীতিজনক উড়িষ্যার শব্দ। করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। দেখুন মহাপ্রভু কি বলছেন, খুব জগন্নাথ দর্শন করুন। জগন্নাথে মগ্ন ইহার তনু মন প্রাণে। এইভাবে আমরা অর্চাবতার শিল্পনিধি, প্রাণনিধি, সর্বস্ব নিধি, হৃদয় নিধিকে এইভাবে আমরা দেহ মন প্রাণটা দিতে পারবো কি? এই আবেশ নিয়ে বিগ্রহ দর্শন করতে পারবো কি? শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন সাদ দেখিব রতন সিংহাসনে। প্রভু বিগ্রহ দর্শন কিভাবে করতে হয়? এই মহাপ্রভুর আদর্শে গড়া হবে আমাদের হৃদয় এবং আচরণ। মোর স্কন্ধে পদ দিয়াছি ইহা নাহি জানে অহো ভাগ্যবতী। কে ভাগ্যবান, কে ভাগ্যবতী? যার দেহ মন প্রাণ ইষ্টের সৌন্দর্য মাধুর্যে ডুবে গেছে। এই তো অহো ভাগ্যবতী বন্দ ইহার পায়। ইহার প্রসাদে যে ডুবেছে সে আমাকে কৃপা করে ডোবাতে পারে। যে নাম রসে, কথা রসে, লীলা রসে, সেবা রসে, ত্যাগ রসে, দৈন্য রসে, বিরহ রসে যে ডুবেছে সে আমায় ডোবাতে পারে। আর ধনী আমায় ধনী বানাতে পারে, টাকা দিতে পারে, দেবেন সাহায্য সহায়তা বের করে দিয়ে। উদার এক আছে কৃপণ ধনী ও আমাশার রোগী, আর এক আছে উদার ধনী। 5 টাকা চাইলে 50 টাকা দেবে। খুব খুব গায়ে, খুব ভালো লাগে, খুব গায়ে। ভক্ত হওয়া সহজ কথা নয়। ভালোবাসি দেহকে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে। ভগবানকে ভালোবাসি কি? ভক্তকে ভালোবাসি কি? গুরু বৈষ্ণবকে ভালোবাসি কি? ধাম নামকে ভালোবাসি কি? কাকে ভালোবাসি? ভালোটা কাকে বাসি? ভক্তির অর্থ তো ভালোবাসা। এই মহাপ্রভু উত্তর দিচ্ছেন, জগন্নাথে মগ্ন ইহার তনু মন প্রাণে। মোর স্কন্ধে পদ দিয়াছে ইহা নাহি জানে অহো ভাগ্যবতী বন্দ ইহার পায়। এর কৃপাতে আমার যদি ওই ভাবরত্ন আবেশ লাভ হয়, এই যে আবিষ্ট চেতা ডুবে যাওয়া, সাঁতার কাটা নয়, ডুবে রূপ সনাতন। যতক্ষণ আমাদের দেহ মন প্রাণ ইন্দ্রিয় সর্বসত্তা ডুবে না যাচ্ছে রসে আনন্দে, আমার যাতে এরকম হয়। ও দেহ ভুলে গেছে, মহিলার দেহ ভুলে গেছে, কোনো দিকে দৃষ্টি নাই। জগন্নাথ দর্শনে এত আকুতি, গোবিন্দ এত আরতি, জগন্নাথ আমারে না দিলা। এই বলে প্রভু চোখের জল ফেলছেন, সোনালি মুখখানা লাল হয়ে গেছে। টপ 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 করে মুক্তা দামের মতো, মুক্তার মতো ঝরে পড়ছে অশ্রুবিন্দু। গোবিন্দ এত আরতি, জগন্নাথ আমারে না দিলা। একে প্রণাম করতে হয়, এর চরণগুলো মাথায় মস্তকে তুমি একে নিবারণ করছ। হ্যাঁ গোবিন্দ, হ্যাঁ 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 গোবিন্দ, হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে উনি দেখতে পেয়েছেন ওনার বাচ্চা এসেছে, উনি নেমে মহাপ্রভুর চরণ বন্দনা করে পাশে গিয়ে দাঁড়ান।
তাহলে প্রেমকে মহাপ্রভু কত সম্মান দেয়, প্রেম তার কত প্রিয়, কত কামনা, কত আকাঙ্ক্ষা, এবং সেই প্রেম রস পাত্র ভক্ত ভক্তানি তার কত আদরে, তারই দৃষ্টান্ত। কাউকে অবজ্ঞা অশ্রদ্ধা করার জো আছে? বাপরে বাপ, কাউকে যদি অবজ্ঞা অশ্রদ্ধা করি তাহলে আমার সাধন রূপী বটগাছ কখন যে নদীতে পড়ে যাবে তা কে জানে। সেই প্রণয়ী গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে, পেছনে কেন বললেন, গরুর নিত্য সিদ্ধ পার্ষদ, ওনার অনন্তদেবের স্বরূপ, উনি ওনার সামনে যেতে আছে। আপনার আগে কোন জ্যেষ্ঠ শ্রেষ্ঠ প্রবীণ তিনি দর্শন করছেন, খবরদার সামনে যাবেন না, কারণ নিজের ওজন বুঝে হরিনাম হরিকথা শ্রী মন্দিরে নিজের ওজন বুঝে আমার পিছনে যাতে শ্রেষ্ঠ ব্যক্তি না থাকে, তাতে আমার অপরাধ হয়ে যাবে, মর্যাদা লঙ্ঘন হয়ে যাবে। জ্যেষ্ঠরা সামনে থাকবেন, আমি পেছনে থাকবো। এই জন্য জ্যেষ্ঠ মধ্যম কনিষ্ঠ সব জায়গায় হিসাবটা আছে। ওই জন্য গরুরের পেছনে। আর তারপরে সেদিন বলেছিলেন ভট্টাচার্য সার্বভৌম, আপনি আজ আমাকে রক্ষা করেছেন। আজ আমি জগন্নাথ থেকে কিরকম হয়ে গিয়েছিলাম জানি না, চন্দনার্ঘ লাভ দিয়ে ভেদ করে আর আমি অতিক্রম করে আজ থেকে আমি গরুর স্তম্ভের পিছনে ধীর আর মন্দিরে চঞ্চলতা করব না। মন্দিরে হুঙ্কার গর্জন লাভ ঝাও, মন্দিরে নিতাই চাঁদও তো তাই করেছেন। একদিন গিয়ে এসেছেন নীলাচলে লাভ দিয়ে, আর উনি বলরাম আবেশে বলভদ্র আবেশে লাভ দিয়ে রত্নবেদিতে গিয়ে আর জগন্নাথকে বলরামকে গাঢ় আলিঙ্গন করে ওখানে মালা কষে গেছে, নিজেই মালা পরে নিয়ে আর এসেছেন একেবারে। বলে সবাই বলছে এই চৈতন্যের বড় ভাই, এই শ্রীকৃষ্ণ চৈতন্যের বড় ভাই, দেখো কি শক্তি, কি তেজ, কি প্রভাব, কিরকম সেজে গুজে চৈতন্যের বড় ভাই এই একেবারে নানা মণিরত্নের অলঙ্কার, কিরকম দীর্ঘ দেহ, আর কিরকম চোখের জল, কিরকম লাভ ঝাভ হুঙ্কার, চৈতন্যের বড় দাদা। ও রে বাবা, সকলে মালা পড়াচ্ছে, এই নিন মহাপ্রসাদ, নিন এই নিন ভট্টডরি, এই নিন চন্দন, এই নিন চরণামৃত, মিঠাই চাচ্চ কৃষ্ণ 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 বলি গম্ভীর বোল বলে। এখন ভট্টাচার্য সার্বভৌমকে বলেছেন, আমি আর মন্দিরে এইরকম উৎপাত করবো না, এরকম হুঙ্কার লাভ ছাপ, এটা তো মন্দিরের নিয়ম না। গরুরের পেছনে থেকে ধীর স্থির শান্তভাবে দর্শন করবো। সেই থেকে তাই করেন। তবে হ্যাঁ, দর্শনের লালসায় অনেক সময় এগিয়েও যান। চৈতন্য চরিতামৃতে যেখানে নবযৌবন উৎসব নেত্রোৎসবের বর্ণনা, সেদিন কবিরাজ সাইপাদ লিখছেন, আজ 15 দিন দর্শন নেই। প্রভু একেবারে ভোগ মণ্ডপ অর্থাৎ চন্দনার্গলকে অতিক্রম করে আর যেখানে ভোগ হয় সেইখানে দাঁড়িয়ে আর জগন্নাথকে দর্শন করছে। ওই যে 15 দিনের ক্ষুধা পিপাসা অনসর ছিল, আলালনাথ থেকে এসেছে। তো সেই প্রণয়ী গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে সম্মুখে বিরাজিত নীলাচলপতি জগন্নাথ দেবকে দর্শন করে মহাপ্রেমাবেশে বিগলিত নয়নশ্রু ধারা, অনবরত চোখে জল, একেবারে ধারা। গরুর স্তম্ভের তলে ছিল এক নিম্ন খালে। এখন জায়গাটা একটু উঁচু করে দেওয়া হয়েছে। এক সময় গরুর স্তম্ভের চারদিকে সুন্দর যাতে জল জমে, এই জলটা কোথার থেকে আসে? গরুরকে স্নান করানো হয়, গরুরকে প্রসাদী মালা চন্দন। এখন সেই জলটা ছড়িয়ে যাবে যদি কারো পায়ে লাগে চরণামৃত, এই জন্য ওখানে একটু নিচু ছিল। এখন সেটাকে গরুর স্তম্ভের গোড়াটা, কারণ গরুর স্তম্ভ সবাই গিয়ে ধরে, সবাই গিয়ে জড়ায়, সবাই গিয়ে আবার হাত এরকম করে,
আবার এইখানে পেছনের দেওয়ালে অঙ্গুলির চিহ্ন আছে, ওইখানেও লোকে খুঁজে খুঁজে, কোথায় খুঁজে খুঁজে হাতের মুখা। এই এখন সবার এত আলিঙ্গন, গরু স্তম্ভ যদি নড়বড়ে হয়ে যায়, ওই জন্য মন্দির প্রশাসন, মন্দির শাসন ওর চারিদিকটা বাঁধিয়ে দিয়েছে এইরকম করে। তাও লোকে ওর মধ্যে দিয়েই গরুর স্তম্ভকে জড়িয়ে ধরে সবাই। এই গরুর স্তম্ভের তলে ছিল এক নিম্ন খালে, সে খাল ভরিল অশ্রু জলে। মহাপ্রভুর চোখের জলে গরু স্তম্ভের তলার যে অবনত জায়গা সেটা ভরে যায়। দীর্ঘ স্বর্ণোজ্জ্বল তনু, বিশাল দীর্ঘ স্বর্ণ উজ্জ্বল তনুখানি মন্দির সোনালী হয়ে যায়। অঙ্গ গন্ধে মোম করতে থাকে, গম গম করে সুরভিত হয় জগন্নাথের শ্রীমন্দির। সেই যে শচীনন্দন, শচীদুলাল, শচী গর্ভ সিন্ধু জাত ইন্দু, নদিয়া ইন্দু করুণা সিন্ধু। সেই অরুণ বসন করুণ বচন, শোভা অতি মনোহারী জগজন ভারী। সেই শচীনন্দন শচীদুলাল, তাকে কি পুনরায় আবার আমি দেখতে পাবো ওই মতো অবস্থায়? 16 বছর রঘুনাথ দেখেছেন, কিন্তু পিপাসা মেটে না। এই যে কালে দেখে জগন্নাথ শ্রীরাম সুভদ্রা সাথ, তবে জানিয়ে আইলাম কুরুক্ষেত্র। সুভদ্রা এখানে কেন? তাহলে আমি কুরুক্ষেত্রে দেখছি। আমি এখন কোথায়? কুরুক্ষেত্রে। সুভদ্রা এখানে। সফল হইল জীবন দেখিল পদ্মলোচন, জুড়াইল তনু মননেত্র। এতদিন পরে দেখলাম আহুষ্যতে নলিন নাভ পদার বৃন্দম, যোগেশ্বরৈ হৃদি বিচিন্তম অগাধ বোধৈ, সংসার কূপ পতিতোত্তরণাবলম্বম গেহ যোষাং মনঃসুদিয়াৎ সদা নঃ। আমার নেত্র সফল হল, জুড়াইল তনু মন নেত্র। গরুরের সন্নিধানে রহি করে দর্শনে, সে আনন্দের কি কহিব বলে। গরুর স্তম্ভের তলে ছিল এক নিম্ন খালে, সে খাল ভরিল অশ্রু জলে। এই দৃশ্যটা দেখবার জন্যই আমরা নীলাচলে ছুটে যাই। আমরা যে নীলাচলে ছুটে যাই, গৌড়ীয় বৈষ্ণব যে ছুটে যান এই দৃশ্য দেখার জন্য, আর অন্য কারণে নয়। দেখা যায় কি, দেখতে পান কি কিছু? হ্যাঁ, জগন্নাথ বল্লভ উদ্যানে, আইটোটা উদ্যানে, বলগণ্ডী উদ্যানে, সিন্ধু সৈকতে, সিদ্ধ বকুলে, শ্রীমন্দিরে, গরুর স্তম্ভের পিছনে, গুন্ডিচা মন্দিরে, নরেন্দ্র সরোবরে, আলালনাথে দেখতে পান কি? কিছু কিছু পাওয়া যায়, হালকা হালকা পাওয়া যায়। কি করে পাওয়া যায়? বললেন ভাগ্যবান জনে দেখিছে, যার প্রেম নেত্রের বিকাশ হয়েছে। দেখুন না দেখুন, চরণ রস্ত আছে, চরণ চিহ্ন তো রয়েছে। আপনি না দেখেন, উনি তো আপনাকে দেখছে। এত কথাই কি কাম? একজন বলল, তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখো না, তাহলে নিয়ম করে রোজ গোবিন্দ মন্দিরে গোবিন্দ দর্শনে আসো কেন? বৃন্দাবনে এক মহাত্মা, উনি দৃষ্টি হারিয়ে ফেলেছেন, প্রবীণ, তো নিত্য ওনার মন্দিরে যাওয়ার দরকার। তো ধরে ধরে কেউ নিয়ে যায়, বানরের উৎপাত, ষাঁড়ের উৎপাত, মানুষজনের উৎপাত, আবার গোবিন্দ মন্দির এইরকম উঠতে হবে। বলি যে কর্তা,
আপনি তো কিছু দেখেন না, তো গোবিন্দ মন্দিরে রোজ হাজিরা দেন কেন? রোজ আপনাকে ওখানে নিয়ে জগমোহনে এতগুলো সিঁড়ি করে আবার তোলা, আবার ধরে ধরে নামানো, 12 মাস আপনার নিয়ম গোবিন্দ মন্দিরে যেতে হবে বিকেলে। কেন? বলেন আমি না দেখি, উনি তো আমাকে দেখে, হাজিরা তো দিই আমি। তেমনি নীলাচলে গিয়ে মহাপ্রভুর লীলা দেখেন কি? বলেন দেখি 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 দেখি, কোটিবার দেখি। বলেন আর কখন দেখেন? বলেন যখন গ্রন্থ পড়া হয় তখন দেখি। মধুর গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, গৌরাঙ্গ গুণেতে ঝুরে। যখন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, মহাপ্রভুর নীলাচলে ব্রজমাধুরী, গম্ভীরায় গুপ্ত নিধি যখন অধ্যয়ন করা যায় তখন চোখে জল আসে। নীলাচল, মহাপ্রভুর নীলাচল লীলা, তখন সেই চোখের জলের মধ্যে দিয়ে নাকি দেখা যায়। চোখের জল না এলে নাকি দেখা যাবে না। চোখের জলের মধ্যে দিয়ে, এই যে বলছেন উনি গৌরাঙ্গ গুণেতে ঝুরে, চোখের জল দিয়ে দেখতে হবে, চোখের জল দিয়ে আগুন নেভাতে হবে, চোখের জল দিয়ে অপরাধ রূপী মালিন্য ধৌত করতে হবে, চোখের জল দিয়ে কামনা বাসনাকে পরিষ্কার করতে হবে। কেন? জল ছাড়া পরিষ্কার হয় না। হাতে জল না নিলে কি হাতটা শুদ্ধ হয় না? কানে হাত দিয়েছি তো কি হয়েছে? নাকে হাত দিয়েছি, জল দিতে হবে কেন? কেন ভজন সাধনের জগতে জলের দরকার? আটাটা মারতে গেলে জল না দিয়ে হবে না। আটাকে এরকম উড়িয়ে দিয়ে বলেন না, জল লাগবে। জল ছাড়া রশ্মি বাসুই হবে না, শুদ্ধি হবে না। জল নারায়ণ, এই জন্য কিছু হলে হাতে জল নিতে হবে। বিশ্ব বিশ্ব এই দানা হলে হবে না। এই চোখের জলের মধ্যে দিয়ে যখনই গৌর লীলা বলতে বলতে ভাগ্যবান জনে দেখিছে, যার গুরু কৃপায়, বৈষ্ণব কৃপায় প্রেম নেত্রের বিকাশ হয়েছে, শ্রদ্ধা নেত্রের বিকাশ হয়েছে, ত্রিকাল সত্য গৌর লীলা, সেই ভাগ্যবান জনে আজও দেখিছে। সবাই দেখতে পারে, সবাই ভাগ্যবান হতে পারে। এই জন্য কত কত কথা বলছেন। বৃন্দাবন, গোবর্ধন, যমুনা পুরী নবন, সেই কুঞ্জ, সেই রাসাদিক লীলা, সেই ব্রজের ব্রজজন, মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্র তুমি কেমনে পাশবিলা নিষ্ঠুর, এইখানে এসে বসে আছো কুরুক্ষেত্রে, হ্যাঁ দ্বারকায়। চি চি কি নিষ্ঠুরতা। শচী শুনো কি মে নয়ন সরণী দাস্যতি পুনঃ। শ্রীমন মহাপ্রভুর কৃপা দেখা